আসসালামু আলাইকুম। মসজিদ কমিটি ইমাম সাহেবকে বিদায় করেছে, তার দোষ কি? সে একটু খানা বেশি খায়। এরকম অনেক কারণে 2 বছরে 17 জন ইমাম সাহেব বদলি করেছে এক মসজিদে। আমি ঘটনাটি শুনে অবাক হয়ে গেলাম। কি সব কারণে একজন ইমাম সাহেবকে বিদায় করতে পারে আপনারা কি জানেন? একজন মসজিদের ইমাম সাহেব তাকে বিদায় করেছে। কি তার দোষ? তার দোষ ছিল যে সে একটু খানা বেশি খায়, এই জন্য তাকে বিদায় করছে। যাও, তুমি গেট আউট, তোমার মতো ইমাম সাহেব দরকার নেই। ভালো কথা। আরেকজন রাখলেন। ওই ইমাম সাহেবকে কেন বিদায় করলেন? ওই ইমাম সাহেবকে বিদায় করছেন এই জন্য যে কোরবানির দিন মসজিদের সভাপতি সাহেবের গরুটা শেষে কোরবানি দিল কেন? অর্থাৎ সবার আগে তার গরুটা কেন কোরবানি দিল না? তো এই জন্য আমি সভাপতি, আমার কোরবানি সবার পরে দেবা, যাও, তোমাকে গেট আউট, তোমার এই মসজিদে থাকা দরকার নেই। এরপরে যে ইমাম সাহেব তাকে বিদায় করেছেন, তিনি মসজিদের এক জমিদাতা। এই জমিদাতা তিনি রমজান মাসে অনুরোধ করেছিলেন, অর্থাৎ শেষের দিকে 20 রোজার পরের দিকে তিনি ইমাম সাহেবকে বলছিলেন, জমিদাতার ছেলে বা নাতি এরকম কিছু হবে, তিনি বলেছিলেন যে নামাজটা 8 রাকাত পড়াতে আমার একটু কষ্ট হয়। ইমাম সাহেব কেন 8 রাকাত নামাজ পড়ালেন না? এই জন্য ইমাম সাহেব বিদায়, যে আমি জমিদাতা হয়ে আমার কথা তুমি মানো না, আমার কথা রাখলা না, যাও তোমার বিদায়। মসজিদের ইমাম সাহেব বিদায় হয়ে গেল। আরেকজন ইমাম কেন বিদায় করলেন? আরেকজন ইমাম এই জন্যই বিদায় করলেন, মসজিদের যিনি কেশিয়ার আছে তার ঘরে খাবার ছিল, তিনি নাকি শুটকি আর ডাল দিয়ে খাবার দিছে। তো এই ঘটনাটা, যেই পোলাপান দিয়ে যে খাবার আনা হয়, মসজিদের ইমাম সাহেবের খাবার যেই পোলাপান আনে, তারা আবার বাড়ি খুলে দেখছে যে কি খাবার দিছে। এই পোলাপান আবার এলাকায় ছড়াই দিছে যে এই মসজিদের সেক্রেটারি, তার কেশিয়ার, তার ঘর থেকে খাবার দিছে ডাইল আর শুটকি ভর্তা। এটা তো পুরো এলাকার মধ্যে বদনাম হয়ে গেছে। এখন এইটা আবার ওই কেশিয়ারের স্ত্রীর মাইন্ডে লেগেছে, যার ফলে স্ত্রী বলছে, এই মসজিদের ইমাম সাহেবের এত বড় সাহস, আমার নামে বদনাম করে, তোমার নামে, তুমি মসজিদের কেশিয়ার, তোমার নামে বদনাম করে, যাও মসজিদের ইমাম সাহেবকে বিদায় করে দাও। বাস, কেশিয়ার এসে মসজিদের ইমাম সাহেবকে বলছে, আপনি চলে যান, আপনার মতো ইমাম দরকার নেই। আরেকজন ইমাম সাহেব কেন বিদায় করলেন? আরেকজন ইমাম সাহেব এই জন্য বিদায় করছেন, তার একটু ঘুম বেশি, রাত্রে তিনি একটু ঘুমাইলে একটু ঘুমের গভীরতাটা একটু বেশি, যার ফলে এই ইমাম সাহেবকে বিদায় করে দিলেন। আরেকজন ইমাম সাহেব কেন বিদায় করে দিলেন? তিনি সুদের বিরুদ্ধে বয়ান করেছিলেন। এখন মসজিদের এক কমিটি সুদের সাথে সম্পৃক্ত, এটা তো আর ইমাম সাহেব জানতো না। তো এখন উনি বলতেছে এই ইমাম সাহেব আমাকে টার্গেট করে কথা বলছে, তো এই জন্য ইমাম সাহেবকে উনি এসে বলতেছে, আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, আপনাকে বিদায়। অথচ ইমাম সাহেব জানেই না যে সে সুদের সাথে সম্পৃক্ত, কারণ ইমাম সাহেব মাত্র 1 মাস ধরে এসেছে। তো এরকম হাজারো কারণে ইমাম সাহেবদেরকে বিদায় করা হয়। আরেকজন ইমাম সাহেব বিদায় করা হচ্ছে, সে নাকি মসজিদের ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে হাত পাও টিপিয়েছিল, যার ফলে তাকেও বিদায় করে দিয়েছে। এটা মানা যায় যে একজন বর্তমান যুগে বাচ্চাদের দিয়ে এটা করা ঠিক না, এটা মানা যায় যে না, ইমাম সাহেবকে এই কারণে বিদায় করা যেতে পারে। এখন আপনি বুঝেন কি কারণে মসজিদের ইমাম সাহেবকে বিদায় করতে পারে। এরকম হাজারো কাহিনী আছে, যেই কাহিনীগুলোর কারণে মসজিদের ইমাম সাহেব প্রতিনিয়ত বিদায় হচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে, ভাই যারা এই কাজগুলো করতেছেন, আগে তো আওয়ামী লীগের যারা ছিল তারা এই মসজিদ কমিটিতে ছিল, এখন কোন দলের লোক মসজিদ কমিটিতে আছে এটা নাম না বলাই ভালো, চাকরি থাকবে না, আপনারাই বলে দিয়েন। এখন এই যে যারাই আপনারা মসজিদ কমিটিতে আছেন, আপনারা যেই কারণেই যে মসজিদের ইমাম সাহেবগুলোকে বিদায় করতেছেন, ভুল ভ্রান্তি তো সবারই আছে ভাই, আমারও তো ভুল ভ্রান্তি আছে, আমার কথায় ভুল থাকতে পারে। তো এখন এই মসজিদের ইমাম সাহেব যারা, এদেরকে তো আল্লাহ তাআলা আলাদা একটা ডাইস দিয়ে বানায় নাই। আপনার যদি এরকম মনে হয় যে ইমাম সাহেব থাকবে আলাদা প্রজাতির, তার কোনো ভুল ভ্রান্তি থাকবে না, তাহলে আপনি আল্লাহর কাছে অর্ডার দিয়ে ইমাম সাহেব বানায় নেন। তারা তো আমাদের মতোই মানুষ, নাকি এরকম যে না আমি এই 1 লক্ষ বা 2 লক্ষ 1 কোটি মানুষ এরকম ডাইস দিয়ে বানাইলাম যাদের কোনো ভুল থাকবে না, যারা ফেরেশতার মতো থাকবে, এরা শুধু ইমামতি করবে, এরকম তো না। ইমাম সাহেবরাও তো মানুষের মতোই মানুষ, সবার মতোই মানুষ, তাহলে তাদেরও তো ভুল ত্রুটি থাকবে। এখন আপনার যদি এরকম মনে হয় যে ইমাম সাহেবের কোন ভুল ত্রুটি থাকতে পারবে না, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে অর্ডার দিয়ে ওইরকম ইমাম সাহেব বানিয়ে নেন। তো আসলে এই সমস্ত কারণে মসজিদের ইমাম সাহেবদেরকে পরিবর্তন করা হয়। এই যে সমস্ত কারণে ইমাম সাহেবদেরকে বিদায় করা হলো, এটা কি আসলেই শরীয়তসম্মত? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা তাদের তো শরীয়তসম্মত কোনো দোষ ছিল না, তাদের কিছু মানব হিসাবে কিছু ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবে, ওগুলোই তাদের মধ্যে ছিল। এগুলো ভুলও না, এগুলো এক একজন মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে। তো এই সব কারণে কি একজন ইমাম সাহেবকে বিদায় করা যেতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।